আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। এই যে পেঁপেগুলোকে আমি আগে ছোট ছোট কেটে নিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে ভাপ দিয়ে নিতেছি পেঁপেগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এই যেদিকে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, রসুন বাটা দিয়ে এর মধ্যে মশলা কষানোর জন্য পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে আমি ভালো করে এই যে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা গুছিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আবার যে ঢাকনা গুছিয়ে কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আর্মিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকবো। এই যে ভালো করে মুরগির মাংসটা আমি এমনি কষিয়ে নিয়েছি। এখন পেঁপে দিয়ে কষিয়ে নেব। ভাপ দিয়ে রেখেছিলাম সে পেঁপে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে পেঁপে মুরগির মাংসের সাথে কষিয়ে নেব। যে এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে আমি ঝোলটা যে ফুটে উঠেছে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা গুছিয়ে। এরকম করে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার ঢাকনা গুছিয়ে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।